তো অনেক দূরে। স্টেশন থেকে নেমে আবার নৌকায় চড়ে তোদের বাড়ি আসতে হয়। তাও বটে, আমাদের গ্রামে আসতে বেশ হ্যাপা পোহাতে হয়। যাই হোক, তোরা ঘরে গিয়ে বিশ্রাম কর, আমি নিয়মটা মেনে গোসলটা সেরে আসছি। হলুদ গোসলের জন্য মোহনকে ডাকাডাকি পড়তেই আর এক মুহূর্ত দেরি না করে বারান্দা থেকে নেমে কলপাড়ে চলে গেল মোহন। মোহন চলে যেতেই একে অপরের দিকে তাকিয়ে মৃদু হেসে উঠল জয়, কার্তিক ও সৌরভ। মরিচ বাতিগুলো ঝিলমিল করে জ্বলছে রং বেরঙের ফুল দিয়ে সাজানো মোহনের পুরো বাড়িটা। মোহনের বাবা কমলেশ বাবুর ভীষণ শখ ছিল ছেলের বিয়েটা ধুমধাম করে দেওয়ার। তিনি পরলোক গমন করেছেন প্রায় 4 বছর আগে। তিনি জীবিত না থাকলেও তার ইচ্ছেটা ঠিকই জীবিত রেখেছেন তার স্ত্রী বিশালতা দেবী। পুরো বাড়ির চারপাশে গিজগিজ করছে নানা রকম মানুষের ভিড়। আর সেই ভিড়ের মাঝেই চুপি চুপি বাড়ি থেকে বেরিয়ে পড়ল জয়, কার্তিক ও সৌরভ। রাত 9টা নাগাদ টর্চের আলো জ্বালিয়ে অন্ধকার রাস্তা দিয়ে হেঁটে নদীর ঘাটের দিকে যাচ্ছে তারা। যাক বাবা, অবশেষে মোহন আর তার পরিবারের সদস্যদের চোখ ফাঁকি দিয়ে আমরা বেরিয়ে আসতে পারলাম। এখন ভালোই ভালোই নদীর ঘাটে যেতে পারলেই হলো। মূলত তারা তাদের বন্ধু মোহনের বিয়েতে এলেও তাদের আসল উদ্দেশ্য হচ্ছে নদীতে মাছ ধরা। গত কয়েক বছর ধরে মোহনের মুখে এই নদীর বড় বড় মাছের কথা শুনতে শুনতে সেই মাছ নিজের হাতে ধরার ইচ্ছা নিয়েই এই গ্রামে এসেছে তারা। আর আজ বিয়েবাড়িতে সবাই যখন ব্যস্ত, তখন